আমাদের ইমানের এতটা দাম নাই। ইন্ডিয়ার একজন মুসলমানের ইমানের যতটুকু দাম আছে, বাংলাদেশের মুসলমানদের কাছে ইমানের এতটা দাম নাই। কারণ আমরা ইমানটা জন্মসূত্রে পাইছি, আর যে কোনো জিনিস জন্মসূত্রে পাইলে সেটার মূল্য অত বেশি হয় না। কিন্তু নিজে যদি উপার্জন করে, নিজে যদি কষ্ট করে, তারা যেমন ইমান আনার কারণে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হচ্ছে, স্ত্রী ছাড়তে হচ্ছে, এলাকা ছাড়তে হচ্ছে, জায়গা জমি ছাড়তে হচ্ছে, সবকিছু ছাড়তে হচ্ছে, উল্টো মার খাচ্ছে, জেল জুলুম নির্যাতন স্বীকার করতে হচ্ছে ইমান টিকিয়ে রাখার জন্য। এই কারণে তাদের ইমান তাদের কাছে অনেক দামি। আর বাংলাদেশের মুসলমান ইমান পাইছে জন্মসূত্রে, এটা আল্লাহ পাকের খাস রহমত। যদি আমি কোন ইমানদারের পরিবারে, এই দ্বীনি পরিবেশে, বাংলাদেশের পরিবেশে যদি আমার জন্ম না হয়ে অন্য কোনো অমুসলিম দেশে জন্ম হইতো, আমি আদৌ ইমানের গ্রাম পাইতাম কিনা সেটাও তো বড় একটা কি সংশয়ের বিষয় না? তাহলে এটা আল্লাহ পাকের রহমত। কিন্তু আমরা এই রহমতকে, এই নিয়ামতকে মূল্যায়ন করি না। আমরা মনে করি এটা ওয়ারিসানা সূত্রে পাইছি, বিদায় ওয়ারিসানা সূত্রে পাওয়া যে কোনো জিনিসের যথাযথ মূল্য মানুষ দেয় না। তো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ইমানের পরিবেশে পৃথিবীতে এনেছেন, আমাদেরকে ইমান নসিব করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা লোক 100 বছর হায়াত পাইল, 90 বছর 99 বছর পর্যন্ত ইমানদার ছিল, কিন্তু কোন শয়তানের ধোকায় পড়ে, এখন তো নানান রকম শয়তান আছে, আলেমদের লেবাসেও শয়তান আছে, আছে না? আছে। হ্যাঁ, পীর সাহেবদের লেবাসে শয়তান আছে নি? আছে, আছে। আমরা একটু পরে বলবো, দেখবেন। তো এই যে এমন কোন ভণ্ড পীরের পাল্লায় পড়ে সে নামাজ ছেড়ে দিল। এদেশে বহু পীর সাহেব পাবেন যে পীর সাহেবরা নিজেরা নামাজ পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, এমনকি মুসল্লিদেরকেও মসজিদে যাইতে দেয় না। এই জাতীয় পীররা কি ইমানদার? মোটেও না, মোটেও না। পীর নাম লাগাইলে আর পীরের গদিতে বসলে যে ইমানদার হয় তা কিন্তু নয়। বরং বর্তমানে অনেক পীর নিজেরাই হলো বেঈমান। এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। তাহলে অনেক সময় দেখেন বলে কি যে মসজিদে যাওয়ার কি দরকার, আমরা দায়েমি নামাজ পড়ি। কি নামাজ পড়ি? দায়েমি নামাজ। ওরে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদ বানাইছেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষ পাঠানোর আগে মসজিদ বানাইছেন, বাইতুল্লাহ বানাইছেন, ঠিক না? ফেরেশতাদের দিয়ে। তাইলে আল্লাহ পাক মানুষ পাঠানোর আগে বাইতুল্লাহ বানাইলেন কি জন্য? ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর কখন বানাইছে? তো আদম আলাইহিস সালাম আসার আগে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক বানাইছেন। কি জন্য? এটা মানুষ আসে ইবাদত করবে, ইবাদতের জন্য একটা নির্দিষ্ট ঘর দরকার। তাহলে আল্লাহ পাক মানুষ পাঠানোর আগে মসজিদ বানাই দিলেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে, তখনও বলা যায় ফ্রেশ হতে পারেন নাই, অবসর হন নাই। হিজরত করে যাওয়ার শুরুতে মদিনায় ঢোকার আগে একটা মসজিদ বানাইছেন। কি নাম? মসজিদে কুবা। আল্লাহ পাক এই মসজিদের কথা কোরআনে বলেছেন, লা মাসজিদিন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াওমিন আহাক্কু আন তাকুমা ফীহি। এই মসজিদের ফজিলত, এই মসজিদের শান, এই মসজিদের কথা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। নবী তখন মদিনায় পৌঁছেন নাই, মদিনায় পৌঁছার আগেই কুবা পল্লীতে মসজিদ বানাইছেন। মদিনায় গিয়ে নবীজি মসজিদে নববী বানাইলেন। আর পীর সাহেব বলে যে মসজিদে যাওয়ার কি দরকার, আমরা কলবে নামাজ পড়ি। নাউযুবিল্লাহ বলেন না? এরা কি ইমানদার? মোটেও নয়। ওই পীরও বেঈমান, পীরের মুরিদরাও বেঈমান। তাহলে নবীজি বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যে এই কথা বলে মৃত্যুবরণ করবে, অথবা যে এই কালেমার উপরে ঈমান রেখে মৃত্যুবরণ করবে, সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান, আমরা তো ঈমানদার, কিন্তু আদৌ আমাদের ঈমান ঠিক আছে কিনা? শয়তান পদে পদে ফাঁক পেতেছে আমাদের ঈমান নষ্ট করার জন্য, ঠিক না? আমাদের ঈমান মৌলিক 7টা বিষয়ের উপরে। কয়টা বিষয়ের উপরে? এই যে আমরা
ইমানে মুজমাল পড়েছি, ইমানে মুফাসসাল পড়েছি, মনে আছে নি? অনেকের মনে থাকার কথা নয়, বুড়ো হয়ে গেছি। আমাদের ইমান বুড়ো হইলে ইমান তাজা হওয়ার কথা না দুর্বল হওয়ার কথা? তাজা হওয়ার কথা। কিন্তু আমরা দিন দিন যত বুড়ো হচ্ছি আমাদের ইমান মনে হয় যে আরো দুর্বল হয়ে যাচ্ছে। এটা কি আলামত ভালো না খারাপ? আমাদের সতর্ক হইতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তো দেখেন, শয়তান পদে পদে ফাঁদ পেতেছে। এখন নবীজি বললেন ইমানের উপরে অবিচল থেকে মৃত্যুবরণ যে ব্যক্তি করবে তার জন্য কি? জান্নাত। আর আল্লাহ পাক বলে দিয়েছেন যে ব্যক্তি, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, তিরমিজির বর্ণনা একখানা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, কি বলেন? ইবনে আদম ইন্নাকা দাওয়াতানি ওয়া রাজাউতানি, বনি আদম যখনই তুমি আমার কাছে এসেছো এক বুক আশা নিয়ে যে তুমি গুনাহ করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যেই পরিমাণ হোক আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কারোর পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই হাদিসের সামনে এগিয়ে আল্লাহ পাক আরো বলেন, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, বনি আদম তোমার গুনাহ যদি আকাশের কার্নিশ ছুঁয়ে ফেলে। সুবহানাল্লাহ। আমরা বলি যে আমাদের গুনাহ পাহাড়টি নিয়ে গেছে, হাজার হাজার পাহাড় পরিমাণ হয়ে গেছে। বলেন তো কয় কোটি পাহাড়কে যোগ করলে আসমান ছোঁয়া যাবে? যাবে না। তাহলে আল্লাহ তার চেয়েও বেশি পরিমাণ রহমতের ঘোষণা অগ্রিম দিয়ে দিচ্ছেন। বনি আদম তুমি যদি লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের কার্নিশ ছুঁয়ে ফেলে, এরপরে যদি তুমি আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ পাক আরো শেষাংশে কি বলেন? যদি তুমি আমার কাছে আসো পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে, পৃথিবীর আর কোন জায়গা গুনার বাকি নাই, এই পরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, একটা শর্ত শুধু, তুমি যদি আমার সাথে শিরক না করো, তাহলে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তা ভাইরা, তাহলে আমাদের প্রথমে আমাদের ইমান ঠিক আছে কিনা একটু চিনতে পারি। আমাদের ইমানের 7টা বিষয়। কয়টা বিষয়? 7টা বিষয়। ইমানে মুজমালের কথা বলছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। পড়ছেন না? এটা হলো আল্লাহ পাকের প্রতি ঈমান। এখানে আল্লাহ পাকের প্রতি ঈমানের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ পাককে তার গুণবাচক নামগুলো সহ আল্লাহ পাক যেমন, আল্লাহ পাকের প্রতি তেমনই ঈমান আনলাম। এরপর ঈমানে মুফাসসাল, ঈমানের 7টা বিষয় বলা হয়েছে। কি বিষয়? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মনে আছে নি কিছুটা? এই যে এখানে ঈমানের 7টা বিষয়ের কথা বলা হয়েছে, এই 7টা বিষয়ের ঈমান আমাদের এক একটা বিষয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের ঈমান হোঁচট খায়। যেমন আল্লাহ পাকের প্রতি আমাদের সবার ঈমান আছে, এতে কোনো সন্দেহ নেই। কি বলেন? কিন্তু কেউ যদি বলে, আমাদের সমাজে ধরুন একটা লোকের রোগ শোক ছাড়ে না, রোগ শোক ছাড়ে না, এখন সে যদি এই কথা বলে, আল্লাহ বুঝি আমারই দেখলো, এই জাতীয় কথা বলে, এটা কুফরি। এটা কি কুফরি? ঈমান নষ্ট হয়ে যাবে, তাকে আবার ঈমান দৌড়াইতে হবে। কারোর সন্তান মারা গেল, সে বলল আল্লাহ শুধু, আল্লাহ বুঝি আমার ছেলেটারাই দেখলো, এ জাতীয় কথা শোনা যায় তো মাঝে মাঝে। ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, তাকে বলবেন যেন ঈমানটা দৌড়াই নেন। তাইলে আমাদের ঈমান নষ্ট হয় তো, ঈমান ভাঙে তো। কেমনি ঈমান ভাঙে? আমরা তো জানি ওযু ভাঙে, নামাজ ভাঙার কারণও জানি, ওযু ভাঙার কারণ জানি, রোজা ভাঙার কারণ জানি, কিন্তু ঈমান ভাঙার কারণ এটা কি আমাদেরকে শিখিয়েছে মক্তবে? আর মক্তবে যখন শিখায় না, সারা জীবনে তো আমরা কত শিখতে রাজি নেই। এই যে ফিল্ড খালি, মাঠ খালি, তাহলে এভাবে আমাদের ঈমানগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আচ্ছা, আল্লাহ পাক যেটা হালাল করেছেন, কোন মানুষ যদি সেটাকে হারাম মনে করে, আবার আল্লাহ পাক যেটাকে হারাম করছেন, কোন মানুষ যদি এটাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে? আমাদের দেশে কিছুদিন আগে আপনারা ওলামায়ে কেরামের মুখে শুনছেন ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে হইল কোন পুরুষ তার মন চাইলে যে আমি এখন মহিলা হয়ে যাব, তো সে বললো আমি এখন থেকে মহিলা, সে গিয়ে আপনাদের মহিলাদের সাথে দেখা করতে পারবে, মহিলাদের টয়লেটে যেতে পারবে, ছাত্রী হোস্টেলে থাকতে পারবে। সরকার এই জাতীয় আইন করছে। তাইলে বলেন এই জাতীয় আইন করার পায় তারা করতেছে। এই যে এই কাজটাকে হালাল যারা মনে করে, যারা এটাকে হালাল মনে করার সুযোগ করে দেবে, এটাকে এই আইন বাস্তবায়ন করবে, শরীয়তের দৃষ্টিতে এদের সবার ঈমান ভেঙে যাবে, সবগুলো বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
তাহলে ইমান ভাঙে তো, কি বলেন? ইমান ভাঙে। তো ইমান ভাঙার তো কারণ অনেক। আমাদের সমাজে ওলামায়ে কেরাম বলে ধর্ম রাজনীতি, যদিও আমাদের দেশে রাজনীতি আছে, এই ইসলামের নামে রাজনীতি, অনইসলামের নামে রাজনীতি, যাই আছে সব রাজনীতিতেই ভেজাল আছে। কিন্তু ইসলামের রাজনীতি নাই এই কথা যদি বলে, ধর্মকে রাষ্ট্র থেকে যদি আলাদা করে দেয়, আপনি যখন বলবেন সুদ হারাম, সে বলবে যে সুদ আবার হারাম হবে কেন? আমার টাকা আমি বিনিয়োগ করছি, আমি ইনকাম আমি খাবো, মুনাফা খাবো। এই জাতীয় কথা যারা বলে যে আল্লাহ সুদকে আল্লাহ পাক কোরআনে হারাম করেছেন, নবীজির জবানে হারাম করা হয়েছে, মাদককে আল্লাহ পাক হারাম করেছেন, নবীজির জবানে হারাম করেছেন, কোরআনে হারাম করা হয়েছে, জানা ব্যভিচার আল্লাহ পাক হারাম করেছেন, কোরআনে হারাম করা হয়েছে, হাদিস শরীফে হারাম করা হয়েছে, অকাট্য হারাম। কোন ব্যক্তি যদি এগুলোকে হালাল মনে করে, বুঝবেন একটা হলো সে এই কাজ করছে, তবে সে এটাকে হারাম জানে। যেমন সুদ খাইলো, সে জানে যে এটা হারাম, আমি গুনাহ করছি, এটা গুনার কাজ, স্বীকার করলো। ব্যভিচার করলো, জানা ব্যভিচার করলো, সে জানে এটা হারাম, এটা গুনার কাজ, মানে এটা হারাম, তারপর সে করে ফেলছে। যদি এমন হয় তাহলে সে কবিরা গুনাহগার হবে, মৃত্যুর আগে তওবা করতে হবে, নচেৎ জাহান্নামে যাবে, কিন্তু তার ঈমান নষ্ট হবে না। কিন্তু যদি কেউ ইনিয়ে বিনিয়ে সুদকে হালাল বানানোর চেষ্টা করে, ব্যভিচারকে জায়েজ করার চেষ্টা করে, মাদককে জায়েজ করার চেষ্টা করে, তাহলে তার ঈমান থাকবে না। এই জাতীয় অনেক বিষয় আমাদের সমাজে চলমান, যে বিষয়গুলো আমাদের ঈমান নষ্ট করে দেয়। হুজুর চলে আসছেন, আমি আপনাদের শুধু এই অনুরোধটা করবো, ভাই আমাদের ঈমান আছে কিনা একটু যাচাই করা দরকার। কি বলেন? আমাদের ঈমান আছে কিনা আদৌ। তো এই জন্য আমি সর্বশেষ একখানা হাদিস বলে শেষ করে দেই, একটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা ঈমান নবায়ন করব? নবীজি বললেন আকসারু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমাদের ঈমান নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির করলে হবে না, বুঝি বুঝি বলতে হবে। আল্লাহ যা ফরজ করেছেন